বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য এই মাহে রমাদান মাস এমন একটা স্পেশাল মাস, এমন একটা বরকতময় মাস, যেই মাসের ব্যাপারে আমার নূর নবী ঘোষণা করেছেন এটা এত বরকতময়, এত বরকতময়। এই মাসে যদি কোনো বান্দা একটা নফল বন্দেগী করে, ওই নফল বন্দেগীটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের বরকতে ফরজের সমান মর্যাদা দান করেন। যারা কিনা এই বরকতি মাসে নফল বন্দেগী করবে, তারা যেন অন্য মাসে একটা ফরজ বন্দেগী করলো। আমার নবীজি বলেন, যারা এই মাসে একটা ফরজ বন্দেগী করলো, তারা যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করে নিল। সুবহানাল্লাহ। এত বরকতি মাস আমাদের কাছে আসছে, যেই মাসে একটা ফরজ আদায় করলে আমার নবী বলেন ওই একটা ফরজকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের মর্যাদা দান করেন। হে আমার বন্ধুরা, বাবারা, এই রমাদান মাস জুড়ে আমরা যত বন্দেগী করি, যত আমল করছি, প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন, প্রতিদান রেখেছেন, এবং এগুলা বর্ধিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমার বুনুবীরের বন্ধুরা, বাবারা, এত বরকতি মাস পেয়ে অবহেলায় যেন আমরা এই মাসটা অতিবাহিত না করি রে। এই মাসটার যথাযথ মর্যাদা দিতে হবে। অন্তত পক্ষে এই মাসটাকে গনিমত মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ খুশি হন, ওইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসটা অতিবাহিত করতে হবে। কেমন বরকতের মাস, কেমন ফজিলতের মাস! যেই মাসে রোজা রাখলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত আমল করে সমস্ত আমলের চাইতে ভিন্ন আমল হলো বান্দার রোজা। আমার আল্লাহ বলেন, বান্দা আমার জন্য রোজা রাখে, আমাকে খুশি করার জন্য পানাহার ছেড়ে দেয়। আমার বান্দা আমাকে খুশি করার জন্য তার স্ত্রী থেকে আলাদা হয়ে যায়। শুনে রাখো, শুনে রাখো, বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে আমার বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ কথা দিলাম এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত মুবারকে যে প্রতিদান দিবেন, সেটা সামান্য প্রতিদান হতে পারে না, সামান্য হতে পারে না। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ দিবেন, তো আল্লাহ দিবেন রোজার প্রতিদান। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান যে পুরস্কার আপনাকে দেয়, ওই পুরস্কার চাইতে দামি পুরস্কার যদি কোনো এমপি আপনাকে দেয়, তার থেকে দামি পুরস্কার দিবে, এটাই নিয়ম। যদি কোনো এমপির হাত থেকে আপনি পুরস্কার পান, আবার যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি পুরস্কার পান, এমপি সাহেব আপনাকে যে পুরস্কার দিবে
প্রধানমন্ত্রী যে পুরস্কার দিবে সেটা এমপি থেকে প্রধানমন্ত্রীর পুরস্কারটা দামি হবে, কারণ প্রধানমন্ত্রী দিচ্ছে, একটু দামি পুরস্কারে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে দিব। তার মানে একবার চিন্তা করে দেখেন, এত কষ্ট করে রোজা রাখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারের কথা বলেছেন সেটা সাধারণ কোনো পুরস্কার হবে না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এটা ওই মাস, ওই বরকতি মাস আমাদের কাছে আসছে, রোজার এত প্রতিদান। এই মাসে এত কষ্ট করে আপনি তারাবির নামাজ আদায় করেন, 20 রাকাত নামাজ আপনি প্রতিদিন আদায় করছেন। এই নামাজের মধ্যেও কেমন সওয়াব আমার নবীজি নুরানি জবান মুবারকে হাদিস মুবারকের মধ্যে বলে দিয়েছেন। এই রমাদানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কিন্তু রাতে তারাবি পড়াটাকে আমি নবী সুন্নত বানাইছি। এবার সবাই কারাম জেনে রাখো রে, যারা রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে তাদের প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1500 সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রতি সেজদার বিনিময়ে আমার আল্লাহ 1500 সওয়াব দেন। 20 রাকাত নামাজ আপনি পড়ছেন, 20 রাকাত নামাজে আপনি কত সেজদা দিচ্ছেন আর কত সওয়াব আপনি আল্লাহর কাছ থেকে অর্জন করে নিচ্ছেন। কেমন বরকতি মাস। তারাবি পড়ছেন কষ্ট করে, কষ্ট নেবেন না, এটার মধ্যে কত সওয়াব রেখেছেন, নবীজি উৎসাহিত করেছেন। যে শুধু তাই নয়, আমার এই উম্মত তারাবির নামাজ পড়ছে কষ্ট করে, আমি নবী বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। এটা এমন বালাখানা যেটা ইয়াকুত পাথরের তৈরি হবে, স্বর্ণখচিত হবে। আমার বান্দার জন্য স্পেশাল করে, আমার উম্মতের জন্য স্পেশাল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। তারাবি পড়লে এমন সওয়াব। কোন মাস আসছে, কোন মাস আমাদের কাছে আসছে খেয়াল করছেন? রোজা রাখলে কেমন প্রতিদান। আমার আল্লাহ বলেন, নবীজি বলেন যে বেহেশতের মধ্যে রায়ান নামক একটা দরজা আছে, সেই রায়ান নামক দরজা দিয়ে একমাত্র তারাই যেতে পারবে। কারা জানেন? যারা দুনিয়াতে রোজা রাখছে। রোজাদার ব্যক্তিরা রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আপনি যদি রায়ান নামক এই মর্যাদাবান দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে চান তাহলে এই রোজার বিকল্প নাই। রোজার মাধ্যমে সেই যোগ্যতা আপনি অর্জন করতে পারছেন। এই জন্য দেখেন কেমন মাসে আমরা আসছি, যেই মাসে রোজা রাখলে সোয়াব, যেই মাসে তারাবি পড়লে সোয়াব, যেই মাসে ইফতার করলে সোয়াব। নবীজি ইফতারের কথা হাদিসের মধ্যে এনেছেন যে যারা ইফতার করে, ইফতারের সময় বান্দার একটা আনন্দ থাকে রোজা রাখার পরে, এবং যখন আল্লাহর সাথে আবার মুলাকাত করবে, আল্লাহর সামনে দাঁড়াইবে, তখন তাদের আরেকটা আনন্দ হবে যারা রোজাদার ব্যক্তি। তার মানে ইফতারের সময় এটা একটা পুণ্যবান একটা সময়। এই সময়ে বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ইফতারের সময়টাও বরকতময় একটা সময়। এই সময়টাতে আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতারা দেখ আমার বান্দারা সারাদিন উপবাস থাকছে, রোজা রাখছে, ইফতারের আগ মুহূর্তে আর কিছু সময় বাকি, তাদের সামনে খাবারের প্লেটে খাবার সাজানো আছে, আমার বান্দারা আমার ভয়ে খাবার মুখে দিচ্ছে না, আমার বান্দারা খাবার মুখে দিচ্ছে না আমার ভয়ে। দেখ আমার বান্দারা আমাকে কি পরিমাণ ভয় করে, কি পরিমাণ তাকওয়া তাদের অন্তরের মধ্যে এনেছে, পরহেজগারিতা তাদের অন্তরের মধ্যে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করেন, ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন এই ইফতারের টাইমটাতে। এটা একটা বরকতময় সময়, ইফতারের সময়। আমরা ওই সময় আল্লাহর কাছে মোনাজাত করব, চাইব। ওই সময় মোনাজাত কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাতে ইবাদত, ওই সময়টাতে আল্লাহর কাছে দোয়া চাইবেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, যা চাওয়ার চাইবেন ওই সময়টাতে। কারণ ওই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা আমার, বাবারা আমার, কেমন বরকতি মাসে আমরা, আমাদের কাছে কেমন বরকতি মাসটা আগমন করছে, যেই মাসে তারাবি পড়লে সোয়াব,
যেই মাসে রোজা রাখলে সওয়াব, যেই মাসে সাহরিটা খাইলে পর্যন্ত সওয়াব রয়েছে। সাহরি খান, রোজা রাখার জন্য একটু ভালোভাবে রোজাটা রাখবেন যাতে কষ্ট না হয়, কিন্তু ওইটাতে আল্লাহ পুণ্য রেখেছেন। রমাদান মাসে আমরা যে সাহরি খাই, ওই সাহরির মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্য রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি নূরানি জবান মুবারকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এবং তার ফেরেশতাগণ সাহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা সাহরি খানেওয়ালাদের উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, খাবেন আপনি, খাবার খাবেন আপনি যাতে কষ্ট না পান, কিন্তু সেটাতে আল্লাহ পাক রহমত নাজিল করেন, পুণ্য রেখেছেন। বন্ধুরা আমার, বাবার আমার, এরপরও আমরা শীতলতা প্রদর্শন করি। আমরা সাহরি খেতে চাই না। কেউ কেউ এমন মানুষ আছে তারা বেফিরা যায় খায়, ঘুমায় থেকে খায়, আর উঠবো না, ঘুমের দরকার আছে, সাহরি থেকে সাহরি খায় না। তারা তারাবি নামাজ পড়েই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর সাহরি খায় না। কিন্তু সাহরিরা যে খাচ্ছে না, এটা তো আর রোজার ক্ষতি হবে না, কিন্তু সাহরির যে ফজিলত সেটা থেকে সে মাহরুম হচ্ছে, বঞ্চিত হচ্ছে। সাহরি খাওয়া মুস্তাহাব, মুস্তাহাব, এটা বরকতময় একটা সময়। সেই সময়টাতে আপনি ঘুমিয়ে আছেন, আপনি খাচ্ছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে সাহরির সওয়াব থেকে মাহরুম থাকবে যদি সাহরিটা না খায়। এটাকে কত গুরুত্ব দিতেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন সাহরি খাওয়ার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, আমাদের এবং আহলে কিতাবদের অর্থাৎ ইহুদিদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি না খাওয়ার মধ্যে। অর্থাৎ আমরা যারা মুসলমান রয়েছি, রোজা রাখি, আমরা সাহরি খাই, আর আহলে কিতাব যারা অর্থাৎ ইহুদি যারা, তারা সাহরি খায় না। এখন এটা হচ্ছে পার্থক্য আমাদের রোজার তাদের রোজার মধ্যে। তাহলে দেখেন, আপনি যে সাহরি খাচ্ছেন না অবহেলা করে, অলসতার বশবর্তী হয়ে, তাহলে আমাদের ইহুদির সাথে তুলনা হয়ে যাচ্ছে। নবীজি বলেছেন সাহরি খাওয়া আর না খাওয়ার মধ্যে হচ্ছে পার্থক্য আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে। তাহলে আমরা এটাতে অলসতা করি, সাহরি খেতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এতটাই গুরুত্ব দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক সাহাবী, তিনি বলেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এমন সময় উপস্থিত হয়েছিলাম যে সময়টাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খাচ্ছিলেন। তখন আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি একটি বরকতের জিনিস যা আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন, ওই সাহরি। নবীজি বলেন এটি একটি বরকতের জিনিস যা আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন, এটাকে কখনোই ত্যাগ করবে না। বিভিন্ন হাদিসের মধ্যে এমনও এসেছে, এমন কথা এসেছে যে এমনকি এটাও বলেছেন যে অন্য কিছু যদি তোমরা নাও খাইতে পারো, মনে করো অলসতার বশবর্তী হয়ে তোমরা ঘুমাইয়া রইছিলে, তখন সাহরির টাইমটা চলে যাচ্ছে, সামান্য সময় বাকি আছে, যদি ওই সময়টাতে ভাত খাইতে নাও পারো, অন্ততপক্ষে একটা খেজুর খেয়ে নিও অথবা এক ঢুক পানি পান করে নিও, এরপরেও এটার মর্যাদাটা রক্ষা করো সাহরির। এটার এত গুরুত্ব দিয়েছেন যে তোমরা যদি ভাতটা পেট ভরে নাও খাইতে পারো ঘুমের কারণে, যদি দেখো 5 মিনিট সময় বাকি আছে, এই 5 মিনিটের ভিতরে অন্ততপক্ষে একটা খেজুর খেয়ে নিও অথবা এক ঢুক পানি পান করে নিও, এরপরে এটা ছাইরো না। আর এটাতে আমরা অলসতা করি, অথচ এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্য রেখেছেন, সওয়াব রেখেছেন। আহা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে এই মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মহল্লার মানুষ যদি একজন মানুষও যদি সে আমলটা না করে, পুরা মহল্লার মানুষ গুনাহগার হবে। আর যদি পুরা মহল্লা থেকে একজন মানুষ ওই আমলটা করে, তাহলে পুরা মহল্লাবাসী বেঁচে যাবে। ওই আমলটা হলো শেষ দশকে ইতিকাফ করা, রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ করাটা অত্যন্ত জরুরি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ করাটা
সকলের পক্ষ থেকে যদি একজনে আদায় করে নেয় তাহলে মহল্লাবাসী বেঁচে যাবে, না হলে সবাই গুনাহগার হবে। কেউ একজন যদি ইতিকাফে না বসে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। এই জন্য আমাদেরকে ইতিকাফের মধ্যে বসতে হবে। ইতিকাফটা কেন দেওয়া হয়েছে? আমাদের সামনে মঙ্গলবার মনে হয় না, মঙ্গলবার আসরের নামাজের পর যারা ইতিকাফে বসবেন নিয়ত করবেন, নিয়ত করেছেন মঙ্গলবার আসরের নামাজের পর থেকে আপনারা বসা শুরু করবেন মাগরিবের নামাজের আগ পর্যন্ত। মাগরিবের আজান পড়ে গেলে কিন্তু আর হবে না। আমরা আসরের নামাজ পড়েই মসজিদে ইতিকাফে বসে যাব। যারা ইতিকাফে বসার নিয়ত করছেন, কেন ইতিকাফে বসবেন? কেন? এটার হাকিকতটা কি? বান্দা রোজা রাখতেছে, এই যে রোজা রাখতেছে, রোজা রাখা রোজার মাধ্যমে তার নফসটাকে, শয়তান তো শৃঙ্খলিত কিন্তু নফস উন্মুক্ত আছে। নফস আমাদেরকে বিভিন্ন রকম গুনাহ করায়। তো বান্দা যখন রোজা রাখার মাধ্যমে নফসটাকে সঠিক পথে পরিচালিত করতেছে, দেখা যায় মানুষ এখন রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, গুনাহের কাজটা তেমন একটা করে না। এই যে নফসটাকে সঠিক পথে আনছে, লাইনে আনছে, লাইনে আনার পরে শরীয়তের হুকুম আহকামগুলো পালন করার জন্য নিজেকে যোগ্যতা সম্পন্ন করছে মানুষ রোজা রাখার মাধ্যমে। এভাবে যখন সে 20টা দিন রোজা রাখছে, রোজা রাখিয়া নিজের অন্তরের একটা আধ্যাত্মিক চিকিৎসা সে করছে রোজা রাখার মাধ্যমে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই এই 20টা দিন রোজা রাখছ, আমি আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতেছ, কিন্তু আমার মনটা চায় এতদিন এই 20টা দিন যে রোজা রাখছ, ইবাদত বন্দেগী করছো, তুমি তো দিনের বেলা শুধু তোমার স্ত্রী থেকে আলাদা ছিলে, কিন্তু রাতের বেলা তো তোমার স্ত্রীর সাথে ছিলে। আমি চাই আমার বান্দা এই 10টা দিন দিন রাত তার স্ত্রী থেকে আলাদা হয়ে আমার কাছে চলে আসো। আল্লাহ বলেন, আমি, এটা হচ্ছে হাকিকত ইতিকাফের, যে আমার বান্দা 20টা দিন রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করছে, দুনিয়ার কিছু মহব্বত তার মধ্যে ছিল। আমি চাই আমার বান্দা যেন সব কিছু ছেড়ে আমার ইবাদতখানায় এসে আমাকে স্মরণ করে। আগে করতো দুনিয়ার ঝামেলা নিয়েও আমাকে স্মরণ করতো, ঠিক আছে করছে। এখন আমি চাই এই 10টা দিন আমার বান্দা সব কিছু ছেড়ে একমাত্র আমার রাজত্ব তার অন্তরের মধ্যে বহাল রেখে সে যেন আমাকে স্মরণ করে, অন্য কোনো চিন্তাভাবনা চাইরা। আল্লাহ চান তার বান্দাটা তার কাছে এইভাবে আসুক যেন সব কিছু থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসে। এটাই কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের চাওয়া বান্দাদের কাছে, যে ইতিকাফ যারা করবে তাদের কাছে, যে তারা যেন সব কিছু ছেড়ে এখন আমার হয়ে যায়। আমাকে যেন তারা তাদের দুনিয়ার সব কিছু থেকে, চিন্তাভাবনা থেকে বাদ দিয়ে একমাত্র আমার স্মরণ তাদের অন্তরের মধ্যে বহাল থাকে। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার কাছে চান। এবার আসলে ইতিকাফ করলে ফজিলত আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করাটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং মানুষকে উৎসাহিত করতেন ইতিকাফ করার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরামকে ইতিকাফ করার জন্য উৎসাহিত করতেন এমন না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। এই মর্মে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক কাজ রয়েছে যা তিনি করতেন, আবার কখনো কখনো ছেড়ে দিতেন। কিন্তু মদিনার মধ্যে হিজরত করে আসার পর থেকে আমার দয়াল নবীজি পর্দা করার, এই দুনিয়া থেকে পর্দা করার আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীজি মসজিদের মধ্যে প্রতি রমাদানে ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা হিজরতের পর থেকে এই দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন, কখনো তিনি ছেড়ে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এটাকে এতটা গুরুত্ব দিতেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা এটাতে শিথিলতা প্রদর্শন করি। ইতিকাফকারীর ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইতিকাফকারী যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকে
এবং তার না করা সত্ত্বেও সে পরিমাণ পুণ্য অর্জন হয় যে পরিমাণ আমলকারীদের জন্য দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে দুইটা পয়েন্ট নোট করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফকারী যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে। এই পয়েন্টের মধ্যে বোঝা যায় যারা ইতিকাফে বসে, তারা ইতিকাফে বসার কারণে তারা অনেক রকম পাপ কাজ থেকে বেঁচে যায়। যদি ইতিকাফে বসা না থাকতো, বাইরে থাকতো, তাহলে বন্ধু বান্ধবের আড্ডায় অনেক গীবত করে ফেলতো, অনেক রকম গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। কিন্তু ইতিকাফে বসার কারণে তার দ্বারা কিন্তু এই পাপ কাজগুলো হয় না। ইতিকাফে বসার কারণে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে চলে আসছে, যার কারণে তার আর কোনো ওই রকম গুনাহ হয় না, তার দ্বারা কোনো গুনাহ হয় না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন যে ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে। ইতিকাফকারী এরপরে বলছেন যে যারা ইতিকাফে বসে তারা ওই সমস্ত আমলের প্রতিদান সওয়াব না করা সত্ত্বেও পেয়ে যায় যারা কইরা পায়, তাদের মতো সওয়াব ইতিকাফকারীরা না হইরা পাইলাই। বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফে বসার কারণে ওই ব্যক্তি ইতিকাফে বসার কারণে সে ওই রকম সওয়াবের ভাগীদার হয় যারা ইতিকাফে না বসা আমল কইরা সওয়াব পায়, তাদের সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বইয়া বইয়া না কইরা পায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাদিস। তাহলে ইতিকাফ করাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনি ইতিকাফে থাকা অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারতেছেন না, অথচ জানাজার নামাজে কেমন সওয়াব। আপনি ইতিকাফে থাকা অবস্থায় একটা রোগীর সেবা যা করতে পারতেছেন না, বা তার ইয়াদা করতে পারছেন না, তার খোঁজখবর নিতে পারছেন না, অথচ এটাতেও সওয়াব রয়েছে। এখন ইতিকাফকারী ব্যক্তি যদি ভাবে যে আল্লাহ আমি ইতিকাফে বসলাম, বসে একটা জানাজার নামাজ হইতাছে, আমি এটা যাইতে পারলাম না, আমি এটা থেকে মাহরুম হয়ে গেলাম। হ্যাঁ, একজন মানুষ রোগী অবস্থা আছে, আমি যদি তার আগে দেখতাম আমি অনেক সওয়াব পাইলাম না, আমি তো ইতিকাফে বসা অবস্থায় বসার কারণে এই সওয়াব থেকে আমি বঞ্চিত হচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সুযোগটা বান্দাকে দিচ্ছেন না এটা মনে করার জন্য। বান্দার অন্তরে যাতে এই চিন্তাটা না আসে যে ইতিকাফে বসার কারণে আমি এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তারে এটা দিয়ে দিয়েছেন যে বান্দা তুই ইতিকাফে বসবি, বৈশা তুই যদি বাইরের কাজ নাও করতে পারস, বাইরের সওয়াব অর্জন করার কোনো মাধ্যম যদি তোর কাছে নাও থাকে, তুই যদি জানাজাতে অংশগ্রহণ করতে নাও পারস, আমি আল্লাহ তোরে এই ইতিকাফে বসার কারণে বাইরে জানাজা বুইরা যে সওয়াব পাইলে নে, ওটা ইতিকাফে বসার কারণে আমি তোরে ওই সওয়াবটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা এটা মনে করিস না যে তুই এটা পাইতে না, তুমি এটা পাবে। তুমি ইতিকাফে বসার কারণে তুমি এটা করছো না, জানাজা নামাজের গে আদায় করতে পারছো না, কিন্তু এটা সওয়াব তুমি অটোমেটিক পাবে। অথচ দেখেন আপনি যদি ইতিকাফে না বইয়া বাইরে থাকতেন, এমন অনেক জানাজার নামাজ হয় আমরা উপস্থিত হইতে পারি না। অনেক রুগী আমাদের সামনে থাকে, আমাদের ব্যস্ততার কারণে আমরা কি রুগীর সেবা করতে পারি না, দেখাশোনা করতে পারি না। কিন্তু ইতিকাফে বসার কারণে আপনি কিন্তু ওই সওয়াবগুলো পাইতেছেন। আর কত গুরুত্বপূর্ণ ইতিকাফ। আমরা অবশ্যই যারা সক্ষম আছি, আমরা ইতিকাফে বসার নিয়ত করে ফেলবো। আগামী মঙ্গলবার আসরের নামাজ পড়ে আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে ইতিকাফকারী ব্যক্তি কেমন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটার এমন নেকি যেমন 2 হজ এবং 2 উমরা করার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসে তাদের সওয়াব এইরকম হয়, নবীজি বলেছেন যে তাদের নেকিটা এরকম হয় 2 হজ এবং 2 উমরা করার সমতুল্য সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে আমরা বসার চেষ্টা করব। ইতিকাফে বসার জন্য বালেগ হওয়া শর্ত নয়, পুরুষ হওয়া শর্ত নয়। যদি এমন ব্যক্তিও পাওয়া যায়, এমন ছেলেও পাওয়া যায় যে নামাজ রোজা বুঝে, পবিত্রতা অপবিত্রতা বুঝে, ওই ছেলেও ওই যুবকও যে বালেগ হয় নাই, সেও পর্যন্ত ইতিকাফে বসতে পারবে। যে নামাজ পড়তে জানে সঠিকভাবে, যে হালাল হারাম বুঝে, যে পবিত্রতা অপবিত্রতা বুঝে, ওই
সেও যদি চায় এতেকাফে বসতো, সেও বসতে পারবে। তো এতেকাফে যেহেতু জি সদকাতুল ফিতর এটা আলোচনা আসার কথা। সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন 110 টাকা করে দেবেন ফিতরা। আমরা সদকাতুল ফিতরটা আলোচনা করলাম না আমি, কিন্তু সময় পাইতাম না। এটারও অনেক সওয়াব রয়েছে, অনেক প্রতিদান এই সদকাতুল ফিতরের। তো এটা জানেন আপাতত 110 টাকা করে সর্বনিম্ন দেওয়া হয়েছে সদকাতুল ফিতর। তাহলে ইতিকাফ আমরা করব। ইতিকাফ যদি করতে পারেন এরকম সওয়াবের ভাগীদার অবশ্যই হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে এই ইতিকাফের ফজিলতগুলো বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তো আমরা অবশ্যই ইতিকাফ করব। এই পুরো রমজান মাস ব্যাপী আমি প্রথমে বলেছি আমরা যত সমস্ত ইবাদত বন্দেগী করছি সবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখেছেন, এমনকি এগুলো বর্ধিত করে রেখেছেন। তো আমরা রমজান মাসটা এমনভাবে অতিবাহিত করব যেভাবে অতিবাহিত করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, যেভাবে অতিবাহিত করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান, যেভাবে অতিবাহিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও নাজাত দেন, সেইভাবে আমাদের এই রমাদান মাসটা অতিবাহিত করা উচিত। রোজা রাখছি সেই দিকে আবার গান শুনতেছি, রোজা রাখতেছি সেই দিকে আবার বাজারে যায় ক্যারাম বোর্ড খেলতেছি। ক্যারাম বোর্ড খেলেন, সময় কাটান, অন্য কথা, কিন্তু জুয়া খেলতেছেন বাবা, কি করতেছেন এগুলা? টাকার বিনিময়ে খেলছেন, এগুলা বাদ দেন। রমাদান মাসটাকে অন্ততপক্ষে সম্মান করেন, রমাদান মাসটাকে সম্মান করেন। আপনি রোজা রাখতেছেন, অন্যদিকে গালমন্দ করতেছেন, মিথ্যা করতেছেন, চুগলখড়ি করতেছেন, এগুলা থেকে বিরত থাকেন। রমাদান মাসটার মর্যাদা দান করেন, এটার মর্যাদা রয়েছে, এই মর্যাদার উপর প্রতিষ্ঠিত থাকেন। যেভাবে এই মাসটা কাটাইলে খুশি আল্লাহ খুশি হবেন সেভাবে কাটান। কারণ এই মাস আগামী বছর আপনি পাবেন কিনা সেটা সন্দেহ আছে। আপনি একুরেটভাবে বলতে পারবেন না যে আমি আগামী রমাদান পাবো, কেউ বলতে পারবে না যে আমি আগামী রমাদানেও জীবিত থাকবো, কেউ এটা বলতে পারবে না। তো আমরা যেহেতু ভাগ্য গুণে এই রমাদান পেয়েছি, এই রমাদান যেহেতু ভাগ্য গুণে আমরা পেয়েছি, আমাদের উচিত হবে এই রমাদানেই আমাদের জীবনের গুণাগুলো মাফ করে ফেলা। এই রমাদানে, আগামী রমজানের জন্য বার চাইবেন না, এই রমাদানটায় এমনভাবে আল্লাহকে খুশি করার চেষ্টা করেন যেভাবে খুশি হলে আল্লাহ আপনাকে নাজাত দেন। এই রমাদান এটাই সুযোগ। কারণ গত রমাদানে আমাদের সাথে যারা নামাজ পড়ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু নাই, অনেকেই নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। আমাদেরও তো ডাক চলে আসতে পারে আগামী রমাদানের আগে। এই জন্য আগামী রমাদানের অপেক্ষা করবেন না, এই রমাদান পেয়েছেন এটাকে গনিমত মনে করেন, এবং এইটাতেই যে সময়টা আছে আর মাত্র 10-15 দিন সময় আছে, এই সময়টা আল্লাহর কুদরতি কদমে এসে লুটে পড়েন। তাহাজ্জুদের সময় এখন নামাজ পড়ার সুযোগ রয়েছে, সীমাহীন সুযোগ। অন্যান্য সময় আমরা তাহাজ্জুদ তো উঠতে পারি না, কিন্তু এখন তো তাহাজ্জুদের সময় উঠার সুযোগ আছে। এখন তাহাজ্জুদের নামাজটা পড়েন না, এখন মোবাইল দেখে আমরা তাহাজ্জুদের সময়টা পার করে দেই। হ্যাঁ, সেহরি খাইয়া মোবাইল দেখা লাগাই দেই। অথচ ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যখন এলান দেই আপনারা খাবার দাবার বন্ধ করেন, এর আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদ করতে পারবেন। কিন্তু আপনারা কি করেন? সাহরি খান, খেয়ে মোবাইল টিফানি লাগাই দেন, তাহাজ্জুদ পড়েন না। কেন? অন্য সময় আপনি ঘুম থেকে উঠতে পারেন না, তাহাজ্জুদ এমনি পড়তে পারেন না। এই মাসটা তো তোমার সীমাহীন সুযোগ আছে তাহাজ্জুদ পড়ার, তাহলে কেন বঞ্চিত হচ্ছেন? কেন বঞ্চিত হচ্ছেন? সাহরি খাওয়ার আগে তাহাজ্জুদ পড়ে নেবেন, অথবা সাহরি খেয়েছেন, সময় আছে তাহাজ্জুদ পড়ে ফেলবেন। এটাতেও আল্লাহর নৈকট্য অর্জিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।